থিয়েটার নাটক দেখার দর্শক নাকি এখন খুব একটা দেখা যায় না, এই প্রবাদ প্রতিনিয়ত আমরা শুনতে পাই। প্রতিটি নাট্যদলগুলো নিজেদের পকেট থেকে দিয়ে প্রথম ধাপে প্রোডাকশন শুরু করে, কষ্ট করে তিলে তিলে নাটকের শো মঞ্চস্থ করে। তেমনি কসবা হিজিবিজি নাট্যদলটি অনেক লড়াই করে সকলের সহযোগিতা ও ভালোবাসায় তাদের নতুন নাটক কারা কাহিনীর প্রথম শোটি মঞ্চস্থ করলেন 28শে মে তপন থিয়েটারে। দর্শকদের আগ্রহ ছিল বেশ, তা উপস্থিতি সংখ্যা দেখলেই বোঝা যায়। দিব্যদূত রায়চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি বেশ সুন্দর ও সুচারুভাবে পরিবেশিত হয়। শুধু ফেস লাইটের ব্যবহার বাদ দিলে পুরো নাটকটি দর্শকদের কাছে এক অন্য মাত্রায় নিয়ে গেছে তা বলা যায়। পরিচালকের মুনশিয়ানা কতটা তা বোঝা যায় নাটকের শেষ দৃশ্যে। অসাধারণ অভিনয় করেছেন পরিচালক স্বয়ং। পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গেছে বর্ষিয়ান অভিনেতা কমল চট্টোপাধ্যায় মহাশয়কে। তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। হিটলারের মতো চরিত্র যা নাট্যপ্রেমীদের কাছে ভালো লাগবেই। অন্যান্য চরিত্রে শ্রীতন্না চক্রবর্তী, দীপা দে, মনীষা নস্কর, স্নেহা সরকার, বিক্রম সরকার, অভিজ্ঞান মাইতি সকলেই নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। কারা কাহিনী কারাগারের শুধু গল্প নয়, বহু মানুষের কাছে স্মৃতি বিজড়িত নস্টালজিকও, যা পুনরায় ভাবাতে শেখায়। কসবা হিজিবিজি তাদের চিন্তা ভাবনায় একটা ভালো নাটক দর্শকদের উপহার দিয়েছে তা বলা যায়। নাট্যপ্রিয় মানুষের পাশাপাশি ভালো লাগবে সকল শ্রেণীর দর্শকদের কাছেও। আসলে নাটক ব্যাপারটাই পুরো আশার উপরে আমাদের বেঁচে আছি আমরা। তো আশা করছি বলেই নাটকটা করছি। আমাদের আশাগুলো প্রতিদিন তৈরি হয়, আসলে রিহার্সালে গিয়ে এক একদিন এক একটা আশা তৈরি হয় যে কালকে রিহার্সালটা আরো ভালো হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা নাটকটা করছি, এটা আমাদের একটা ছোট্ট পরিবার আর কি। তো আমরা একদম পরিবারের মতোই থাকি, খাওয়া দাওয়া ঘোরাফেরা বকাবকি সব পরিবারের মতোই চলে, সব দাদা দিদি ভাই বোনের মতোই এখানে মেলামেশা হয়। খুবই কষ্ট করেছে এরা প্রত্যেকেই। নাটকটা প্রায় কত 4 মাস, 4 মাস থেকে 5 মাস ডিসেম্বর থেকে চলছে আমাদের এই নাটকটা রিহার্সাল। তো আজকে ফাইনালি ফার্স্ট শো হলো, ভালো লাগছে। সারসংক্ষেপ বলতে কারা কাহিনী যে বিষয়টা, এক লোকে তো বলে যে কোনো জিনিস পরিবার থেকে শুরু হয়। তো আমরা যদি অনেকটা বৃহৎ জায়গা থেকে নিজেকে খুব ছোট্ট জায়গায় নিয়ে এসে পরিবার দেখি একটা, এবং সেখানে দেখতে পাবো যে আমাদের ভেতরে মনের মণিকোঠায় অনেকগুলো কারাগার হয়ে রয়েছে, নিজেদের ভাবনা, নিজেদের মেন্টালিটি, নিজেদের কি বলবো সামাজিক স্তর এসব মিলিয়ে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে এই যে এত কিছু ঘটছে চারিপাশে, এত মিছিল, এত আন্দোলন, সেটা তো সত্যি সত্যি কিছু মানুষ খুব মন থেকে করছেন এবং কিছু মানুষ খুব মন থেকে থিয়েটারটাও করছেন। থিয়েটারে তো আন্দোলন হওয়া পসিবল, তো হোয়াই নট স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক্স, একদম বাড়ি থেকে, যেখান থেকে শুরু না করলেই নয়, মানে এক থেকে শুরু করলে তবে তো 100-তে পৌঁছাতে পারবে। তো এই মানে নাটকটার মূল জায়গা একটাই, যে বাড়ি থেকে শুরু করে বৃহৎ জায়গায় পৌঁছানো। আগে নিজেকে সংশোধন করো, নিজের বাড়ির ময়লা পরিষ্কার করো, দেন বাইরের কারাগার, বাইরের কারা কাহিনীকে ঠিক করতে যাবে। শেষ দৃশ্যে আপনার অভিনয় দেখলাম, যেখানে একটা ফাটিয়ে অভিনয় করেছেন। তো বাবাকে কি মারার জন্যই এই প্ল্যানটা হয়েছিল? এবার ব্যাপারটা হচ্ছে থিয়েটারের কিছু গল্প ভাবে লেখা হয় যেগুলো না দর্শকের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। মানে এটা হতে পারে সে মেরে দিয়েছে তিলে তিলে, আবার এটাও হতে পারে যে হয়তো ওর হার্ট অ্যাটাক করে গেছে ওর এই অনিমেষের বাবার, বা কখনো হতে পারে যে ওই যে নাটকের ডায়লগ আছে যে পাপগুলো ঘটতে ঘটতে তার চোখের সামনেই বারবার করে সেই রিফ্লেকশন গুলো আসছে, ফলে পাপ যখন ঘুরে দাঁড়ায় নিজের চোখের সামনে, তখন সে আর নিজেকে ফেস করতে চায় না, পালাতে চায়। তো পালানোর আরেকটা এসকেপ রুট হতে পারে মৃত্যু। হ্যাঁ, অভিনয় করেছে ও হচ্ছে অভিজ্ঞান। অভিজ্ঞান ও আসে হচ্ছে তমলুক থেকে রিহার্সালে। ও হচ্ছে স্নেহা, ওর এটা প্রথম নাটকে অভিনয়। ও হচ্ছে শ্রীতন্না, ও বহু বছরের থিয়েটার আর্টিস্ট এবং বহু বছর ধরে থিয়েটার করছে। ও হচ্ছে বিক্রম সরকার, ও এর আগে ইন্টিমেট স্পেস কাজ করেছে, কিন্তু প্রসিনিয়ামে বড় রোল এই প্রথম কাজ। খুব দায়িত্ব, জব করতে করতে পাশে ফাঁকে ফাঁকে এসে রিহার্সাল দিয়েছে রাত জেগে জেগে। ও হচ্ছে মনীষা, ও এই দলের সেক্রেটারি। ও হচ্ছে আবার এই দলের প্রেসিডেন্ট। ও হচ্ছে সেক্রেটারি। মানে প্রচন্ড খাটে এই দুটো মানুষ, অক্লান্ত পরিশ্রম করে বাকি সবাইকে ঠিক রাখার জন্য। এবং ও হচ্ছে দীপা,
ওরও এটা খুব সম্ভবত ফার্স্ট এত বড় স্টেজ। আমি আর একজনকে একটুখানি ডাকবো, শুভম আর রূপসা কোথায়? দীপাকে তো বললাম, ও হচ্ছে বৃতি, ও আমাদের পুরো ব্যাক স্টেজটা করেছে এবং ও থিয়েটার করতে চায়। ও হচ্ছে সূর্যেন্দু, ও অনেক দূর থেকে আসে, ও মূলত পড়াশোনার ফিল্ডের লোক, বাট তাও আমাদের সাহায্য করতে চলে এসছে আমাদের দলের সূর্যেন্দু। ও হচ্ছে শুভম, আমাদের ফ্লেক্স পোস্টার সমস্ত ওর করা, অক্লান্ত পরিশ্রম করে রাত জাগিয়ে কাজ করেছে একে দিয়ে। ও হচ্ছে রূপসা, একটা বাচ্চা মেয়ে, এবং আপনারা যদি নাটকটা পুরো দেখে থাকেন, ওখানে যে প্ল্যাকার্ডটা ছিল যেখানে যেটা লেখা ছিল প্ল্যাকার্ডে, সেটা বলবো না, রিভিল হয়ে যাবে, সেইটার কাজটাও ওর করা, মানে হাতের কাজ অসম্ভব ভালো, আঁকে খুব গুণী। তো এই হচ্ছে আমাদের ছোট্ট টিম। আর কমলদাকে তো আপনারা সবাই চেনেন। আপনার নাম? আমার নাম হচ্ছে দিব্যদূত রায়চৌধুরী। আমার প্রথমেই মনে হয়েছিল, আমার হ্যামলেট যখন আমি করেছিলাম, হ্যামলেটের একটা ডায়লগ আমার ভীষণ মনে পড়ে, যে বার্লিন শহরটাই একটা জেল। তো আমাদের বারবার মনে হয়েছে যে আমরা যারা জেলের বাইরে আছি, বোধহয় এখনো আমরা বোধহয় কোনো জেলের মধ্যেই আছি, সব সময় আমাদের উপর একটা কেমন যেন নজর চলছে। আর জেলে লোকে জানে যে জেলের মধ্যে অনেক মানুষ নিরাপদ এসে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু এই জেলের মধ্যে যে কারাপশন, একটা ভয়ানক কারাপশন জেলের মধ্যে, সেইটা দিব্যদূত রায়চৌধুরী তার নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আমরাও চেষ্টা করেছি, ছেলে মেয়েগুলোকে নিয়ে একদম নতুন তারা মঞ্চে নেমেছে। জানি না কতটা ভালো করতে পারলাম, তবে নাটকটা পড়ে আমার ভালো লেগেছিল, তাই জন্যই আমি অভিনয়টা করেছি। দাদা, গল্পে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইনস্টা এইসবের কথা যখন আসছে, তার মানে সাম্প্রতিক ঘটনা আমরা ধরুন একদম। তাহলে সেখানে জেলের মধ্যে যে প্রতিবাদ হচ্ছে সেটা বাইরে বেরোচ্ছে না, সেটা কি? বাইরে বেরোচ্ছে না, সেটা সব থেকে বড় কথা হচ্ছে, আপনিও অনেক প্রতিবাদও করতে পারেন, কিন্তু সেই প্রতিবাদটা আপনি করে উঠতে পারছেন না। তার একটাই কারণ, যে কোনো একটা জায়গা থেকে আপনার উপর একটা নজরদারি করা হচ্ছে, সেই নজরদারির জন্য আপনার প্রতিবাদটা বাইরে বেরোতে পারছে না। মানে আপনার ইন্ডিভিজুয়াল একসঙ্গে হয়তো হয়, জেলের মধ্যেও একই ব্যাপার, যে জেলের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায়, যা আপনিও যদি একটু খবর নিয়ে দেখতে পারবেন, যা আমরা শুনেছি জেনেছি, কিন্তু সেগুলো কখনো বাইরে বেরোয় না। আপনারা নিশ্চয়ই জানেন জেলের মধ্যে থেকে অনেক কিছু পাচার হয়ে যায়, অনেক জিনিস আসে যেটা জেলে, যেটা কয়েদিদের দেওয়ার কথা তারা সেটা পায় না। এই সব জিনিসগুলো কি কখনো বাইরে আসে? নতুন দল তাদেরকে কিভাবে গাইড করছে? আমার সব থেকে ভালো লেগেছে যে আইটির ছেলেরা আছে, অন্যান্য ছেলেমেয়েরাও আছে, ভীষণ উৎসাহ এদের। আমি যখনই আমার এমনিতেই ধরুন প্রায় 21টা মতো দল, 13টা 14টা নাটক সবসময় চলছে, কিন্তু যখনই ওদেরকে বলেছি, ওরা কিন্তু দৌড়ে এসছে আমার সঙ্গে, সেইটা নিয়ে আমার খুব উৎসাহ লেগেছে। এই নাটকটা দেখার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? যারা দর্শকদের একটাই কথা বলবো, যে এই সময় নতুন ছেলেমেয়েরা যেভাবে নাটক করতে আসছে বা আসছে না, তার মধ্যে উৎসাহ নিয়ে যে নাটকটা করছে, এই নাটকটার অনেক অন্তর্নিহিত মানে আছে, একটু দেখলে ভালো লাগবে, এরাও একটু উৎসাহ পাবে।